আল্লাহর কসম করে বলি ভাই, মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ডানে বামে তাকায় দেখো যুবক, কত যুবক দুনিয়ার থেকে 20 বছরে কত যুবক মারা যায়। ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই। এমন কোন দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই। এমন কোন দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, ঘোড়ার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক ঘোড়ার তলে পড়ে মারা যায়, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়। রাত্রিবেলা ঘুমাইছি, সকালবেলা আর উঠতে পারে না। ঘুমের ঘরে কত যুবক দুনিয়া থেকে চলে গেল। একটু ডানে বামে তাকায় দেখো ভাই, একসঙ্গে লেখাপড়া করলাম, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলা কই, রাজনৈতিক বক্তব্য দেওনেওয়ালা ভাই আজকে দুনিয়ায় নাই। তুমি আমার বাপ, আমিও মরবো। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব ভাই। যদি তোমার পাও দুইটা তুমি আগায়া দাও, আমি তোমার পায় হাত থেকে বলি যুবক, দুনিয়াটা কিছুই না। 70 বছরের বাবার কাঁধে 25 বছরের সন্তানের লাশ, 100 বছর দাদার কাঁধে 15 বছরের নাতির লাশ। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা কবরে যায়। এরে পর্দার অন্তরালার মা বোনেরা, একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে বাতাস করলো, শরবত খাওয়াইলো, বউ বানাইলো। এমন একটা সময় আসছে মা, তোমার আদরের সন্তান, তোমার ভাই, তোমার বাবা, তোমার আদরের স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। অতিবৃষ্টি অনাবৃষ্টি, ঝড় বলো তুফান বলো, সন্তান বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার লাশটা আমার বড় ভয়। তোমার লাশের পাশে তোমার সন্তানেরাও দাঁড়া থাকতে চায় না, তোমার ভাইও দাঁড়া থাকতে চায় না, তোমার স্বামীও দাঁড়া থাকতে চায় না। এর যুবক ভাই, কত মানুষ স্ট্রোকে মারা যায়, রোগ দুয়ার নাই, পুরা নাই, রাতের আধারে ঘুমের ঘরে স্ট্রোকে মরণ, ঘোড়ার তলে পড়ে মরণ। ডানে বামে কত খেলার সাথী আজকে দুনিয়ায় নাই। বাবাও চলে গেল, দাদাও চলে গেল ভাই। হাত পায়ে ধরে বুঝা যায় যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাবা আসবালার নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, সিনার ভিতরে কোরআনের মোহাব্বত লাগা দাও। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। ভাই দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। হাজারো কাকুতি মিনতি করলে আজরাইল তোমার কথা একটা সেকেন্ড দুনিয়ায় সময় দিবে না বাবা। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी
शर्मिंद है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। वरना पीछा रात जा मैंने, वरना पीछा रात जा मैंने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजारों से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব। একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে কোরআন কারীম নাযিল করেছে। এ মক্কার জমিনে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে তোমার এই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনার
আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল কাদের কুদরত দারি বরকত কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাদে তুহি মেরা নিগাহদা। আল্লাহ বলে তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, মাসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে দুনিয়া পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুল নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামেনের জামাআত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয়, তার এই মন্ত্রে পাগল হয়ে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদু বিদ্যা দেখাও। পয়গম্বর বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, তুমি তোমার জাদু বিদ্যা আগে দেখাও। জামাত বলে, না, এই জমিনের ভিতরে মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো বড় জাদু বিদ্যা জাননেওয়ালা কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি আগে তোমার মন্ত্র শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু
আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাআত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর নবী আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দুই চোখে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনের কারিমের তেলাওয়াতকে দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন সুতি মধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিনের জামাত বলে, এটা মানুষের তৈরি করা কোনো কালাম হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতিমধু আওয়াজ কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি হুয়াত গারদান নেহাদা ইনানে খুদ কদস সে খানসাদান और सूरत आदमी इंसान दे अहमदो जहलो हम কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ। একটু মুহাব্বতে সকলে আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানের উপরে অন্যায়ভাবে ইস্তিমরার চালিয়েছে। বলে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটেও যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেলাও আন্দোলন করো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর
মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। এরপরেও মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন, আর একটু জোরে জোরে কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না, পুলিশ লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে লাখ লাখ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলে ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों ने ही हम, बातिल से दबने वाले आसमानों ने ही हम, सो बार कर चुका है इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো।
এখানে বিধর্মী একজন আছে, তাহলে মোহাব্বতে বলেন সবাই তো, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আসামি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মোহাব্বতে বলেন সবাই তো। মুসলমানি হুয়াত করদন নেহাদা, ইনানে খুদ বদসে খাজাদা। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, পুলিশ নাই, বিডিআর নাই, এরপর মুসলমানের সঙ্গে আমরা কোনো যুদ্ধে মোকাবেলায় পারি না। মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে পুলিশ নাই, অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক সুপার পাওয়ারফুল অস্ত্র আছে। ওই এটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরার শাহরিয়ার কবিরার টাকলাদের মতো নব্য নাস্তিকেরাই জমিনে বেশিক্ষণ দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, হাজার হাজার দালাল তারা লাগায় দিয়েছে, তোমরা খোঁজ খবর নাও মুসলমানের এই ঈমানের পাওয়ার মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে। এই দালালেরা গোপনে 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 খবর নিয়ে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমানেরা কোথা থেকে অর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে, কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না। 5ই আগস্ট স্বৈরাচারী জালেমদের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই বিজয় অর্জন করে। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবে না।
প্রথম বছরের 1 নাম্বার মিশন খ্রিস্টান বেঈমানেরা এই মুসলমানের বাংলার জমিনে হাজার হাজার দালাল লাগায় দিয়েছে। এই দালালেরা হাজার হাজার কর্মীরা নিয়োজিত করে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে তারা দালাল লাগায় টার্গেট করে নেয়। সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় করে সারখার করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু খ্রিস্টানের তো খবর নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি, কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধে বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান তোমরা এই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের আওয়াজ কি বাড়া দেয়। 1 বছরের ভিতরে আমরা হাজার হাজার দালাল লাগায় দিয়েছি, তোমাদের সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালা পোড়া সারখার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান বলে, খ্রিস্টান তোমার কাছে প্রশ্ন, যেই কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলেন হ্যাঁ। সেই কোরআনের কি পা আছে? বলেন হ্যাঁ। সেই কোরআন কি কথা বলতে পারে? বলেন হ্যাঁ। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআনের হাত নাই, সেই কোরআন হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন হাঁটতে পারে, দাঁড়ায় থাকতে পারে, খাবার খাইতে পারে, কথা বলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ কসনো কদিমাস্তি নুইনা। খ্রিস্টান বড় আশ্চর্যজনক হয়ে গেছে, জিন্দা কুরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাতে পারি আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহজাহান মসজিদের কিনারে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ নির্ভুলভাবে সুচিমধু আওয়াজে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর কালাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে বলে, তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমারে কোরআন পাওয়ার দেখাও। এরে পর্দার অন্তরালার মা, এই গাজীপুর তুরাগ এলাকার মুসলমান, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। দুনিয়াতে মানুষ, কত মানুষ টাকা পয়সা সম্পদ খরচ করে, মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, বলে হুজুর এত টাকা মানমত করি, সম্পদ আল্লাহ দিয়েছে, এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও আল্লাহ আমারে দিল না। বিনা দরখাস্তে আপনার আমার রব না চাইতে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝা যাইবা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না। ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মুহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? দুনিয়ার হালতগুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 70,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া দেশ থেকে পলাতক। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুর এত টাকা লাগে না, ইমামকে এত টাকা লাগে না। আরেকটু টপ লেভেলের যারা বাটপার, এরা কয় হুজুর টাকায় বরকত বেশি। এই বরকতের ওয়াজ নসিহত শুনিয়ে দিনের পর দিন কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে, তার কোনো হিসাব না। আলেমদের টাকা হবে, সম্পদ হবে, প্রাচুর্য হবে, গাড়ি হবে। একজন আলেম ভালো একটা গাড়িতে চলাফেরা করবে, ভালো একটা পোশাক পরবে, কিছু মানুষ এটা মানতেই পারে না। তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফ্যান্টাসি কিংডমের আড্ডায়, হারাম পথে অবৈধ প্রাহার সমতুল্য প্রাচুর্য করেছে। এদেশে বেহায়াপনার আড্ডাখানা, বেশ্যাখানা তৈরি করে ইয়াবা, গাঁজা, মদের নেশা, ফেন্সিডিলের নেশা ধরাইয়া যুব সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করে অবৈধভাবে হারাম ইনকাম করতেছে। জনগণের গমের টাকা মেরে দিয়ে, চিনের চানের টাকা মেরে দিয়ে, বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় তুলেছে। এই ব্যক্তি নসিহত করে, হুজুর এত টাকা লাগে না, আলেমরা ভালোভাবে চলবে, ভালো টাকা হবে, এটা মানতেই পারে না। এরকম লোক সমাজে আছে না নাই? জঙ্গলার ভিতরে মসজিদ, প্রচন্ড অন্ধকার, চোর ডাকাতের আনাগোনা। কষ্ট হচ্ছে আপনাদের? মুয়াজ্জিন আযান দিয়ে কয়, হুজুর যেই জঙ্গলের ভিতরে মসজিদ, আরো ডাকাতের ভয়,
নামাজে দাঁড়ানোর পরে পিছন দিয়া চলে যদি আমারে নিয়ে যায়, আপনি তো টের পাইতেন। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজটাও পড়লাম, ডাকাতেরও ভয় থাকলো। বলে ঠিক আছে। মুয়াজ্জিন কয় হুজুর ওই যে তাকায় দেখেন মসজিদের মুতাল্লির ছেলে শাহ শাহ করে হাইটা যাচ্ছে, কয় তাড়াতাড়ি ডাক দেন। হুজুর মাফ চাই, আমি ডাক দিতে পারবো না, আমি যদি ডাক দিই কালকে আমারে সাইজ করবে, চাকরি তো নাই। বলবে তুই জানোস না নামাজ কালাম আমি পড়ি না, ভিনদেশী মানুষ ইমামের সামনে আমারে ডাক দিবি। হুজুর আপনি ডাক দেন। ইমাম সাহেব ডাক দিছে, ডাক দেওয়ার পরে হুজুর কি বলবেন, তাড়াতাড়ি বলেন, সময় কম। তাসের আড্ডায়, মদের আড্ডায়, দোকানপাটে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে। এক কাপ চা 5 টাকা দাম, ব্যাগের ভিতরে মাছ শুটকি হয়ে যাচ্ছে, খবর নাই। মানুষের গীবত শিকায়তে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছে। মসজিদে ঢুকলেই কয় হুজুর সময় নাই। জুমার দিন আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। ইমাম সাহেব যদি একটু সূরা কেরাত বৈঠকে বসে যদি দোয়া কালাম পড়তে দেরি হয়, ওনার তো শেষ, পিছন দিয়া সিগন্যাল দেওয়া শুরু করে, মানে হুজুর আমার তো কাম সারা, তাড়াতাড়ি সালাম ফিরা। ডানে বামে সালাম না ফিরাইতেই কোন রকম সালাম ফিরাইয়া দৌড়, সুন্নাত তো পড়ে না। বাড়ি গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে আসছে। এরকম লোক আছে না নাই? হুজুর তাড়াতাড়ি বলেন, সময় কম, সময় নাই। মসজিদে মাগরিবের আযান হইছে, টের পান না। হুজুর আযান তো হইছে, নামাজ, হুজুর নামাজ তো পড়া দরকার, একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথায় টুপি নাই। মাথায় কি নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দেই। এই যে উঠা বসা করতেছে যুবক যারা আছে, 2 ঘন্টা 3 ঘন্টা যদি একাধারে বসে না থাকতে পারেন, বিয়ে করলে তো বউ থাকতো না। কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবালেও কাজ হইবে না, মনে রাখবেন। অনেকের কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না। এইখানে যদি একটা যাত্রা জারি গানের আয়োজন করত, বাউল ফাউল একতারা বাজানেওয়ালা মুফতি মমতাজরে যদি ভাড়া করে আনা হইতো, সিয়াসত তার সব হাদিস মুখস্থ, বুঝেন না? মুফতি সাহেব কি যে আউল ফাউল গান গায়, আর মানুষ টিকিট নিয়ে মারামারি শুরু করে। কয় পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারিয়া আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়, জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়। হাকিকত লুকায় আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানায় আছে বাবার। তোমার কি দরকার জানায় আছে বাবার। অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি। কে জানি কার ভাগ্যে হয়, এরকম বলবো আছে না নাই? গায়ে হইছে সালার শট, মাথার ভিতরে জট, হাতে নিচে গামছার ভর, শরীরে কোনো পোশাক নাই, ল্যাংটা হেঁটে যাচ্ছে। পীর সাহেব হুজুর ল্যাংটা হইলে ভিতরে মাল আছে। সারা বছরে বাবায় গোসল করে একবার ওরসের সময়। বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর এই মূর্খ মুরিদের এইটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায়। আর কয় বউ খাও খাও, সব বরকত এই বাবার পানির ভিতরে আছে। মুসলিম এই ভূখণ্ডের ভিতরে কাফের মুশরিকরা ইসলামের যতটা বেশি ক্ষতি করেছে, তার চাইতে 100% বেশি ক্ষতি করেছে কিছু জটওয়ালা, তালা বাবা, ল্যাংটা ভণ্ড বীরের দলেরা। সমাজকে নষ্ট করে ফেলেছে।
গান গায়, নামাজ তো লাগেই না। ভাই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইবো সেদিন, কেরামান কাতিবিন পাইবো সেদিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ডো। আউলিয়ারা কারে উকবায়ে খুফিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খুফিয়া। হুজুর আমার মাথায় তো টুপি নাই, কয় নামাজ পড়া হইছে ফরজ, টুপি মাথায় দেওয়া কি? ইমাম সাহেব কয় আমি ফতোয়া দিচ্ছি, আপনি বিসমিল্লাহ বলে তিন আঙ্গুল এক কোণায় কোন রকম ভিজাই একটা সিস্টেম বলে দিচ্ছি, ধুইয়া আসেন, নামাজ আপনার ইনশাআল্লাহ হবে। এই কাপড় নিয়েই নামাজ পড়ে। কিছুক্ষণ পরে কয় ইমাম সাহেব আরে কি সমস্যা? কয় আমার মন ঠিক নেই। আপনার যেই মন আছে সেই মন নিয়েই পড়েন, তাও নামাজটা পড়েন। আধা মিনিট নীরবতা পালন করে চোখ খুলে পড়তাম না। ইমাম সাহেব তো কয় ঘটনা কি? ছলে বলে কৌশলে এত সিস্টেম করে ফতোয়া দিয়ে নিয়ে আসে, এখন করতেন না, সমস্যাটা কোথায়? হুজুর আসল কথাটা তখন বলি নাই, এখন আসল কথাটা কোন? কয় বলে হুজুর টুপি ঠিক নাই, কাপড় ঠিক নাই, মুখ ঠিক নেই, এটা তো আসল কথা না। আসল কথা আমরা হুজুররাই ঠিক নেই, নামাজ কার পিছনে পড়ি, এইজন্য এখন মসজিদের ধারে পাশে দিয়েও হাঁটি না। সব দোষ ইমামের কাঁধের উপরে দিয়া মুতাল্লিম গুলা সা সা কইরা হাইটা যাইছে নামাজ পড়েন। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? মসজিদে ইমামের বেতন আনতে গেছে, ডাইরি ফেলে দেখে 6 মাসের বেতন ভাই। কিও চাচা মিয়া, আপনি তো হুজুরের বেতন টাইম টু টাইম দিয়ে দিতে, 6 মাসের বেতন বাকি ঘটনা কি? কয় তওবা করছি, জীবনে আর ইমামের বেতন দিতাম না। মসজিদের ধারে কাছেও হাঁটে, কারণ ওই মসজিদে খাদেম রাখছেন বেয়াদব, এই বেয়াদব রাস্তাঘাটে আমারে দেখলে সালাম কালাম দেয় না। কোন খাদেমে তারে পরে সালাম দেয় না? এইজন্য 6 মাসের মসজিদে বেতন বন্ধ করে বসে রয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5000 বেতন, 6 মাস বাকি, ওই হারাম করে গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় নিয়ে প্রশ্ন করবেন, ভাই সত্যি করে বলেন 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে আর 30,000 হারাম খান, একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ, মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, সারাদিন বাহিরে বসে মানুষের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, মাহফিলে ক্ষমতার দাপট দেখায়, ওয়াজে ক্ষমতার দাপট দেখায়, ইমামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মাওলানার সাথে ক্ষমতার দাপট দেখায়, সারাদিন মানুষের সঙ্গে ক্ষমতার দাপট দেখানোর পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জুতার বাড়ি খায়। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেব 5000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছেন। তুমি 50,000 টাকা বেতন পাও, টেবিলের নিচে আরো 40,000 হারাম খাও, ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, বরকত নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, কাশের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত, জোরে বলেন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ যা বা মুহাম্মদ কাই মুআদ বতরা হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা তামামে হালে ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক তামাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নম্বরে তার টাকা, 2 নম্বরে তার ইলম।
আয় আল্লাহ তুমি আমাদেরকে টাকা দাও নাই কিন্তু ইলম দিয়েছো, ইলম পায়া আমরা বড় খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলম ওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে মালিক টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, শত্রু বাড়ে। ইলম ওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়োবৃদ্ধ হয়, বুড়া হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। অসুস্থ অবস্থায় প্যারালাইসিসের রোগী, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, সন্তানেরা বিবিরাও মনে মনে দোয়া করে এইটা মরে না কামড়লেই তো বাঁচি, ঠিক কিনা? টাকাওয়ালার বয়স বাড়ে, দুশমন বাড়ে, সম্পদ বাড়ে, শত্রু বাড়ে, ঘৃণা বাড়ে। ইলম ওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? ইলম ওয়ালা যত বয়োবৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ আকাশ চুম্বি জনপ্রিয়তা বাড়ায়া দেয়। এজন্য তারা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লামা সৈয়দ মুফতি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহি আলাইহি, যৌবন বয়সে আল্লামা আহমদ শফি নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহব্বতে তাম পৃথিবীতে আল্লাহ পাক এমন ভাবে তাকে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম যতদিন থাকবে, বাংলাদেশে যতদিন টিকে থাকবে, বিশ্ব যতদিন টিকে থাকবে। আল্লামা আহমদ শফি বলেন, আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, সৈয়দ ফজলুল করিম, এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কি না? আউলিয়ারা কারে উকবায় দিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় দিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির নিশাওয়ার। সোহবতে সালেহ তোরা সালেহ গুনার, সোহবতে তালেহ তোরা তালেহ গুনার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতারাজ সদ সালেহ বেরিয়া। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? এজন্য ঢাকার মুসলমান, এই কামান পাড়ার মুসলমান হাতে পায়ে ধরে বুঝা যাইবা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় হাফেজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই। যেই মা বাবার সন্তান হয় ইমাম, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, দুনিয়ার জমিনের সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, কোরআনের শিক্ষা দাও। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজরা কোথায়? আল্লাহ
কোরআনের হাফেজরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার কোরআনের হাফেজ, কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের দুইটা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা জান্নাতের মাকামে চলে যাবে। টাকা দেখবে বহু হাফেজের মা জাহান্নামে যায়, আলিমের বাবা জাহান্নামে যায়। কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমার মা সব বেদনা সহ্য করেছে, সিজারের যন্ত্রণা সহ্য করেছে। 10 বার 10 দিন আমার গর্ভে নেওয়ার পর আমার বাবা রিস্কা চালায়া মাথার গাম্বায় ফালায়া আমারে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, দুনিয়াদার বানায় নাই, আমারে কোরআনের হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজকে আমাদের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামে যায়, আমরা সন্তানেরা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মারিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাও যাও যাও। দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, সঙ্গীবাদ বলে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিল। 2 বছর 3 বছর 5 বছর হাতে পায়ে গরুর রশি লাগাইয়া জেলখানায় কষ্ট দিল। এত এত কষ্ট করার পর আমি আল্লাহর কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। রাত 2টা 3টা বাজে, ওই শামসুদ্দিন এলাকার কামার পাড়ার মুসলমানেরা যখন ঘুমায়, শামসুদ্দিন মোল্লা হাফিজিয়া মাদ্রাসার 7 বছরের সন্তানেরা ঘুমায় না, 8 বছরের সন্তানেরা ঘুমায় না। নামাজ বিছাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া যায়, রবের কোরআনের তেলাওয়াত করে। মানুষ এত এত গালি দেওয়ার পরেও কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। আজকে আমাদের ময়দানে ওই হাফেজি কোরআন মায়ের জন্য বড় পাগল, বাবার জন্য কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ ওদের চোখের পানি সহ্য করতে পারি না। ও ফেরেশতারা যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও। ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে নূরের টুপি পরা দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারে ও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বিনয়ের সাথে বলে যাই, বাবা স্কুলে বড়, কলেজে বড়, ভার্সিটিতে বড়, বাবা আমি তোমার একবারও বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলছি না। একটু তোমার কাছে জানতে চাই, তুমি স্কুলে বড়, কলেজে বড়, ভার্সিটিতে বড়, তোমার মতো যুবক স্কুলে ক্লাস করে, কলেজে ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, দাড়িওয়ালা, কোরআন পড়নেওয়ালা যুবক জোরে বড় আছে না নাই? তোমার মতো 25 বছরের যুবক, 30 বছরের সন্তান, এসিডি, সিএসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ পড়নেওয়ালা, দাড়িওয়ালা, এই যুবক ভাই কোরআন পড়নেওয়ালা সন্তান জোরে বলো আছে না নাই? তুমি কেন পারবা না? আজকেই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আর অপরাধ করব না। এই যুবক ভাই যারা মনে করছো হুজুর
ফুরফুরা হয়ে মরব, এমন ভাবে নামাজ পড়ব, মসজিদ থেকে জিকির করব, আর বের হব না। যুবক ভাই, আমিও আপনার মতো একটা যুবক সন্তান, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আয় আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, পাপ করলাম, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার দ্বারা আমার হাত না পাক, আমার পাও না পাক, আমার জবানটা না পাক, সারাদিন হাত করিলা আমার গুনার কারণে না পাক। আমি এমন বড় গুনাহগার, এখন যদি আজরাইল হাজির হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ আমার চাকরি থাকা চলে যাক, মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, নামাজ সারবানা, দাড়ি কাটবানা, মা বাবার খেদমত সারবানা, দেশের বিরুদ্ধে কথা বলবানা, উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। বিবি বেজার হয় হোক, সন্তান বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। ওয়াদা করো মালিক, আর অপরাধ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, আলেমদের বিরুদ্ধে কথা বলবো না। রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর জন্য যদি মহব্বত হয়, নবীর জন্য যদি দিলটা তোমার কাঁদি, কোরআনের জন্য মহব্বত হয়, যদি রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা হয়, খাঁটি নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না হয়, মহব্বতে খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর, হাতে নারা দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, যুবক ভাইদেরকে কবুল করে নেন, খালেদ বিন ওয়ালিদ বানায়া দেন, সুন্নতের পাবন্দি ওয়ালা বানায়া দেন, নামাজি ওয়ালা বানায়া দেন, আলেমদের সাথে নিসবত ওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ মুরব্বিদেরকে কবুল করে নেন, দেশের পক্ষে আলেমদের পক্ষে থাকার তৌফিক দেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক রাত হয়ে গিয়েছে, গভীর রজনী পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে বসেছেন। ভাঙাচোরা গলায় যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আবার যদি কখনো কোথাও দেখা হয়, আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ।